জয় মা মনসা ও মা মিটাও মোদের আশা অধম সন্তান ডাকে মা বলে মা গো মা তুমি মা জয় মা মনসা মিটাও মোদের আশা অধম সন্তান ডাকে মা ওই যে নম গো মনসা দেবী নম নারায়ণী শিব কন্যা তুমি মাগো বিজয় ব্রাহ্মণী আজকার গান মোরা আরম্ভ করিলু তোমার চরণে মাগো শরণ লইলু এসো মাগো বিশ্বহরি আজকার আসরে আর ভক্তগণ ডাকে অতি ভক্তি ভরে তোমার মঙ্গল গীত মোরা গাই এসো মাগো বিশ্বহরি ও মায়াজিকার আসরে তব ভক্তগণ ডাকে অতি ভক্তি ভরে তুমি মাগো চতুর্ভুজা ত্রিনয়নে মা ভক্তগণ ডাকে মাগো তুমি এসো এসো মাগো বিশ্বহরি ও মায়াজিকার আসরে তব ভক্তগণ ডাকে অতি ভক্তি ভরে বন্দনা করি প্রভু জগন্নাথ জয় জগন্নাথ চরণে করি প্রণিপাত
করি মোরা সাগর চরণে তাহার চরণে মোদের সাথে কোরআনি দেবগণ চরণে লইনু শরণ পাতালের বন্দনা করি যত নাগগণ চরণে মোরা লইনু শরণ জগৎ জীবন কবি মনসা লহরী ধর্মসভা জুড়ে সব মন হরি হরি গোপালের সেবা কে করে? আজকে কি খেয়েছে গোপাল? বরফি খেয়েছে? বাহ, বরফি দারুণ, খুব ভালো। গোপালের সেবা আজকে গোপাল বরফি খেয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ গোপাল। গোপালের সেবা যারা করে তারা বহু ভাগ্যবান। আচ্ছা, তোমার চরণে আমাকে প্রণাম করতে হবে, তুমি গোপালকে নিয়েছি আমরা তো। খুব ভালো। কত গোপাল, কার বাড়ির এটা? এটা কার বাড়ি? এটা আজকে কি খেয়েছে? আজকে কি খেয়েছে? এটা কি খেয়েছে? লাড্ডু খেয়েছে? দিয়েছো তো? কালকে কি খাওয়া? ওর জায়গা নেই, আসন দিতে হবে তো। বাপরে বাপরে, ওদেরকে উপরে আসন দিতে হবে, উপরে আসন দিতে হবে, চেয়ার নিয়ে আসতে হবে। চেয়ারটা নিয়ে যা, বসবে তো চেয়ার নিয়ে। আবার নাচবে তো, নাচবে তো, আবার উল্টে যাবে। টুপি খুলে আলো, টুপি খুলে আলো, চলো টুপি পড়া। এক কাজ কর, উল্টে যাবে, এইদিকে আসবে, নিচে ওইখানে না, গোপালকে ওইখানে লাগিয়ে দাও, চেয়ারটা নিচে লাগিয়ে দাও। সামনে লাগিয়ে দাও, ক্যামেরা ওয়ালার সামনে। হ্যাঁ বাস। আর বলে দে গোপালকে হই হাল্লা যেন না করে, বুঝতে পারলে কি? বলে দে একদম একদম শব্দ যেন না করে। এটাই ভাবনা, এটাই ভাবনা। ধন্যবাদ জানাই যে ছোট ছোট শিশুরা গোপালের সেবা করছে। আমি বুঝতে পারছি ভাগবত কথা এই শাহনগরের পবিত্র ভূমিতে একদিন দুই দিন করে 14 দিন চলে গেল, তাই না? 14 দিন ভাগবত কথা হয়ে গেল। আর ভাগবত কথার পরে এই মায়ের কথা আরম্ভ হলো। পরম পবিত্র ভূমি শাহনগরের মাটি, শাহনগরের মাটি পরম পবিত্র ভূমি। একদিন দুদিন করে 14 দিন চলে গেল ভাগবত কথা, ভগবানের কথা।
এবার মায়ের কথা, এই দুজন যদি জগতে যদি খুশি থাকে বাবা, তাহলে সংসারে অভাব নেমে আসে না। একজন হচ্ছে ভগবান, আর একজন হচ্ছে মা। মা যখন দেখবে যে কাঁদে, তখন সন্তানের অমঙ্গল নেমে আসে। মায়ের চোখে যদি জল আসে, তাহলে সন্তানের ধরবেন যে সন্তানের অমঙ্গল নেমে আসবে। আর ভগবান যদি খুশি না থাকে, তাহলে দেখবে যে সমাজে অকল্যাণ হয়। তাহলে অকল্যাণের কথা তো চিন্তা করাই যাবে না। যেহেতু শাহনগরের মাটিতে 14 দিন ভাগবত কথা, বড় সৌভাগ্যবান আপনারা, খুবই সৌভাগ্যবান আপনারা এবং সৌভাগ্যবতী। আমিও চেষ্টা করব মা, যে এই পবিত্র ভূমিতে পবিত্র কথা, মায়ের কথামৃত শুধু তো শুনেছেন বাবা, ভগবানের কথা তো 14 দিন শুনলেন। সোনাটাই কিন্তু সোনা, সোনাটাই সোনা, আর সব রান, আর সব চাঁদি, আর সব তামা, আর সব পিতল। সোনাটাই হচ্ছে সোনা। কথাটা বুঝতে পারলেন তো? আমরা যে শুনছি কথা, এটাই হচ্ছে সোনা। সোনা সোনা, ভালোবাসা সোনা। আর আমরা সোনা কথা বলি, ওটাকেই সোনা কথা বইয়ের ভাষায় বলে। তাহলে সোনাটাই সোনা, আর সব পাতা। তাহলে ভগবানের কথা 14 দিন হলো, এবার 7 দিন দেখুন কত একদম টার্নিং করে লাগানো আছে। ভাগবত কথা 14 দিন এক নাগারে হয়েছে, আর তারপর থেকেই আবার 7 দিন, 9 দিনের মায়ের গুণকীর্তন নয়, কিন্তু 9 দিনের কিন্তু ওই মনসা গুণকীর্তন হয়, 11 দিনের হয়, 13 দিনের হয়, 5 দিনের হয়, কিন্তু 9, 5, 13 হয়নি। 9, 5, 13 হয়নি, আবার 7 দিনের মায়ের কথা। হ্যাঁ, এটা ভাবো না, এটা যোগ লেগেছে, এটা যোগ লেগেছে বাবা। এই যোগ সবারই লাগে না, যোগ লেগেছে এই শাহনগরের মাটিতে। আমরা জিনার বাড়িতে, বিভীষণ মণ্ডলের বাড়িতে যে গান করছি, বিভীষণ মণ্ডলের বাড়িতে যে আমরা মায়ের গুণকীর্তন করছি, এটা শুধু তার বাড়ির গান নয়, এটা হচ্ছে সমস্ত শাহনগর গ্রামবাসীর গান। আমাদের একার গান নয়, আমাদের শিল্পী বৃন্দের শুধু গান নয়, এটা আমাদের আপনাদের সমাজের গান। তার মানে কি, আমরা কেন মনসা গুণকীর্তন করি? এই যে বিভীষণ মণ্ডলের বাড়িতে কেন মনসা গুণকীর্তন হচ্ছে, কি দরকার, কোন লাভ আছে মনসা গান করে? কোন লাভ আছে? কেন করে? কেন করব মনসা গান? কেন শুনবো মনসা গান? এতগুলো প্রশ্ন থেকে গেল, প্রশ্ন থেকে গেল। আমি জানি শাহনগরে মায়েরা এবার শুনবে ভালো, যেহেতু বেদ যখন হয়েছিল, বেদ সর্বোপরি পুরাণ, ভগবানের মুখনিসৃত বাণী, এবং ভগবান নিজের হাতে বেদ রচনা করেছিল। ভগবান নিজের হাতে বেদ রচনা করেছিল। সেই বেদবাণী লেখা হতো না বাবা, সেটা খালি শোনা হতো, কানে কানে শোনা হতো। গুরু শিষ্যকে বলল, তারপরে শিষ্য পরম্পরা ভাবে শোনা হতো। ঠিক তেমনি ভাবে কথাগুলি বলতে হয়, কথাগুলি বলতে হয় আসল কথা এবং স্পষ্ট কথা। আমরা জাগতিক জড় জগতে একদম আমরা মায়ার কবলে পড়েছি। মায়ার কবলে আমরা কিছু জানি না, খাটাখাটি ছাড়া, হাই হাই ছাড়া কিছু জানি না আমরা। কিন্তু ভাবতে হবে, ভাবনার জগতে আমরা কোনোদিন যাই নাই। ভাবতে না পারলে আপনি হারিয়ে যাবেন, আপনার ছেলেটাও হারিয়ে যাবে। কেমন করে হারাবে জানেন? আপনি যদি ভাবনার কথা, আপনার মনের কথা আপনার ছেলেকে যদি না বলেন, তাহলে তার ছেলে তার ছেলেকে কি বলবে? যে আমার বাবা এরকম কথা বলতো, এত সুন্দর কথা বলতো। আপনি যদি আপনার ছেলেকে ভালো কথা না শোনান, তাহলে আপনার ছেলেটি তার ছেলেকে ভালো কথা শোনাতে পারবে না। তাহলে খুব ভালো লাগছে, আর একটা খুব শান্ত পরিবেশ এই শাহনগরের পবিত্র মাটি। আর শান্ত হবে না কেন? যেখানে
14 দিন পর পর ভগবানের কথা হলো, আর তারপরে আবার 7 দিন মায়ের কথা। আসুন মা, সবাই আসুন, আমি একটু একটু করে কথা বলবো এবং আপনারা মায়ের কথার রস আস্বাদন করবেন। আমরা জিনার বাড়িতে গান করছি, জিনার ছত্র ছায়ায় আমরা শিল্পীবৃন্দ, বিভীষণ মণ্ডল ওনার মেয়ে 50 টাকা দান করেছে, সাথী মণ্ডল এবং ওনার সহধর্মিণী সেও 50 টাকা দান এবং তার দক্ষিণা করেছে। তাদের মন খুব ভালো। মন ভালো মানে কি, শাহানগর গ্রামবাসীর মন ভালো হয়ে গেছে। কার কেমন কোন দিন কেমন ছিল তা জানি না। আমি এর আগে মায়ের গুণগান করতে এসে অনেক কিছু শুনেছি, অনেক বলেছেন, কিন্তু এখন আমি পরিবেশটাই আলাদা দেখছি। পরিবেশ আলাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ভগবান স্বয়ং আপনাদের গ্রামে আছে, সন্দেহ নেই, সন্দেহ নেই। আসুন আপনারা, বসুন মা, বসুন, সবাই বসুন। আপনারা আসুন, এবার 7 দিন মায়ের কথা শুনবো। 7 দিন মায়ের কথা শুনবো, শুধু শোনা নয়, মায়ের লীলা আমরা দেখবো। চলুন সর্বোপরি আমরা শুরু করব আদি মাতা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে কলির জাগ্রত দেবী জয় মা বিশ্বহরির আপাতনে আবাহন। জয় মা দুর্গে 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 মা গো দুর্গতি নাশিনী, নিজ গুণে কর দয়া মা অসুর দলিনী। নাগের জননী যে ভক্তি ভরে বন্দি মায়ের চরণ দুখানে, এসো গো মা সরস্বতী কোকিলা বয়নী, সঙ্গে নিয়ে শোনাবো 6 রাগ 36 রাগিনী। বলে প্রথমেতে জানাই প্রণাম গোপাল দয়ের চরণে, ভগবান শরণে। তারপরে বলতে আমি মাতা পিতার চরণ, ওই যে গুরুদেবের চরণেতে লইল শরণ। হে দয়াল গুরু হৌ হে গান্ডারি, ও যে তব চরণ ভরসা করি ভাসাইলাম তরি। ওস্তাদের ওস্তাদ বন্দি বন্দি চাচরকে, আহা তব চরণে ওস্তাদ মোরা ফিরি দেশ দে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তস্मै শ্রী গুরুবে নমঃ। জগৎ মঙ্গল গান মনস
মশালো হরি ওই যে ধর্ম সভা জুড়ে সবে বলো হরি হরি ঘটের উপর কিবা ঘট হতে চামর কিবা চামর হতে ভক্তের মস্তক করে মনসালো হরি ধর্ম সভা জুড়ে সবে বলো হরি হরি নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং ওম দেবী সরস্বতী ব্যাসং য়য়ো ততো মুদৈ নাগ দেবীর জয় জয় মা পদ্মাবতী জয় সমবেত মাতৃভক্তবৃন্দ শাহনগর গ্রামবাসী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের জয় খুব ভালো লাগছে এই শাহনগরের পবিত্র মাটিতে এই মায়ের গুণকীর্তন করা আমাদের খুব যোগটা ভালো লেগেছে খুব ভালো লাগছে একটা শান্ত পরিবেশ শান্ত স্নিগ্ধ ভগবানের দেশ এই শাহনগর সেই ভগবানের দেশে মায়ের কথা আচ্ছা একটা কথা বলি মা আমরা যে মায়ের গুণকীর্তন করছি সে মা জগত্তারিণী জয় মা বিশ্বহরি সন্তান কোথায় সুখ পায় জানেন সন্তান সুখ কোথায় পায় ছোট শিশু হামাগুড়ি দেওয়া শেষ হয়েছে গুটি গুটি পায়ে চলতে শিখেছে শিশুটা সবচাইতে সুখ কোথায় পায় বলুন তো শিশুটা সবচাইতে সুখ পায় মায়ের কোলে মাতৃ কোলে শিশুটাকে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা সোনা চাঁদি গয়নাগাঠি দিলেও সমস্ত কিছু ছেড়ে দিয়ে শিশুটি মায়ের কোলে দৌড়ে আসে না ওকে সোনা দিয়ে ধরা যাবে না ওকে কোনো খেলনা দিয়ে ধরা যাবে না মায়ের কোলে যখন দৌড়ে ঝাঁপ দিয়ে আসে তখন শিশুটি খুব আনন্দ পায় আর মা আনন্দ পায় কখন বলুন তো মা আনন্দ পায় সেই শিশুটি যখন মায়ের সামনে নৃত্য করে সেই শিশুটি যখন মায়ের সামনে গুটি গুটি পায়ে নৃত্য করে গান বাজনা করে তখন মা আনন্দ পায় ঠিক তেমনি আমরা জগত্তারিণী জয় মা বিশ্বহরি আমাদের সবার মা সে মায়ের কাছে আমরা কেবল চলতে শিখেছি কথা বলতে শিখিনি যেমন আমাদের ছেলেটা কেবল কথা বলতে শিখে না চলতে শিখে যখন মায়ের কোলে মায়ের সামনে যখন নৃত্য করে হাতে তালি দেয় মা যখন আনন্দ পায় ঠিক তেমনি আমরা তো বড় হয়ে গেছি কিন্তু মা মনসা দেবীর কাছে আমরা কেবল চলতে শিখেছি বলতে শিখিনি তাহলে মায়ের আগে যদি আমরা যদি নৃত্য করি তাহলে মা আমাদের আনন্দ পাবে এই জন্যই মনসা গুণকীর্তনটা এই জন্যই মনসা গান আর কিছু নয় একমাত্র মাকে আনন্দ দিতে উদ্দেশ্যটাই সেটা আর কিছু নয় পূজা অর্চনা এটা সেটা কোনোটা কিছু নয় রাজাকে খুশি করতে গেলে রাজার সামনে নাচতে হবে এটাই হচ্ছে কথা চলুন আমরা বিধিসম্মত গান এই মায়ের গান কলির জাগ্রত দেবীতে মা বিধান দিয়েছে যে আমার গান যদি করো আমার লীলামৃত যদি করো তাহলে এমনি ভাবে করবে বিধিগুলোকে ছুঁয়ে যাবে চলুন প্রথমে গণপতির বন্দনা ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মো দেব সর্বকার্যেষু সর্বদা মঙ্গলম ভগবান বিষ্ণু
मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनोहरि। गानेर मूल भाषा देव हे वंदे गणपति, देवेर प्रधान हे ओ हे देव गणपति हे। ओ देव हे বন্দে গণপতি, তুমি দেবের প্রধান হে। ও বন্দে গণপতি, দেবের প্রধান হে। প্রথমে গণেশের ঘটে প্রভু এই ভক্তগণের করিবে কল্যাণ। ঘটে অতএব নায়ক বসানি হে। এক কাকাবাবু, কাকাতুল্য ব্যক্তি, এই মায়ের চরণে গণপতির বন্দনাকালে 10 টাকা দান করেছে। তাছাড়া এই বাড়ির অনেকে দান করেছে। এই দানটা একটা বিশাল বড় জিনিস। আমি বুঝতে পারছি এই শাহনগর গ্রামবাসী আজ থেকে নয়, আজ থেকে 15-16 দিন আগে থেকে দান করেই শুধু আসছে, দান করেই শুধু আসছে। ভগবানের পাত্রে দান করেছে। এবার আমরা একটা মায়ের পাত্র আপনাদের কাছে রেখেছি, তাই দান করবেন মা। দানে দুর্গতি নাশ। বলছে সিদ্ধিদাতা গণপতির বন্দনায় যারা দান করে, বলছে তাদের ঘরে ছোট ছোট শিশুদের গণপতি জ্ঞানের আলো দেয়। বন্দে দেব গণপতি, মুশিক বাহনে গতি, রবির কিরণ হে।
10 টাকা দান এবং 1 টাকা দক্ষিণা করেছে। গণপতির কাছে প্রার্থনা করব তার ঘরের ছোট ছোট শিশুরা যেন গণপতির কৃপায় সবাই জ্ঞানবান হয় এবং জগতের মধ্যে মান রাখতে পারে, এটা প্রার্থনা। আহা গণেশ বন্দনা বিশ্বগুরু তুমি বাঞ্ছা কল্প তরু যাত্রা সিদ্ধি নামের কারণ হে। প্রভু মনোহরায় নামের কারণ হে। রাবে বহন রাই হে। অবদান করলে ভালো পালে সুখে জন্ম যাবে, চলিতে ফিরিতে মাগো গোবিন্দ ভাই। ফেরি দান মহাপুণ্য সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয় হে। পদে পদে হয় ঊর্ধ্বগতি হে। তার নামে লক্ষ যে প্রণামে। বলে রাধান করিবে সংকটে রাবে মোহন মঙ্গল হোগা মনসাল হরি। ধর্ম সভা জুড়ে সবে বল হরি হরি হে। ओं अस्ति कुशमुनिर माता भोगिनी वासुकिस्तथा जगन्मातु मणिपत्नी मनसा देवी नमस्तुते। गानेर मूल भाषा मोरा की दिए पूजिब मा बोलो तुम्हार चरण खानी। बोली माँ गो बोलो तुम्हार चरण। ओ मोरा की दिए पूजिब मा ओ मा तुम्हार चरण खानी। देवी गो देवी गो देवी गो देवी गो मोरा
স্বরূপা বিশেশ্বরী নাগমাতা ভুবন মায়ের মঞ্চ প্রদক্ষিণ করতে 10 টাকা করে দান করেছে। মায়ের কাছে প্রার্থনা করব, হে মা, তোমার বন্দনা কালে তোমার মঞ্চ প্রদক্ষিণ করতে করতে যে দান করেছে, মায়েদের দান যেন অক্ষয় হয়, ধনে জনে যেন ঘরে পূর্ণ থাকে, এইভাবে যেন দান করতে পারে, এটাই প্রার্থনা করি। মনসার আসর বলে পাগো তোমরা হান করিলে সংকটে তরবে এবার মনে তোমা দিল হব জন্মিলে গো পুত্র ধর্ম সভা জুড়ে সবে পদ হরি হরি মুরারি বলে সকল বন্দনা হলো অমৃত সমান শুনে মহাপুণ্য আমরা জিনার বাড়িতে মায়ের গুণ কীর্তন করতে এসেছি, তার আত্মীয় পরিজন সবাই, এবং ওনার আত্মীয় পরিজন শুধু তারা নয়, এই সারা সাহানগরবাসী সবাই
তারা একে একে করে 10 টাকা করে দান করছে, দান যেন অক্ষয় থাকে এবং মা যেন কৃপা করে। এবার মায়ের গুণকীর্তন আপনারা অভিনয় মুখে শ্রবণ করুন।